2026 আইপিএল মিনি নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স এক পর্যায়ে লড়াই করে কিন্তু দলে ভিড়িয়েছে মুস্তাফিজুর রহমানকে। দিল্লি এবং চেন্নাইয়ের সঙ্গে তুমুল লড়াইয়ের পর কিন্তু অবশেষে 9,20,00,000 রুপিতে কিন্তু দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। বিশ্বের অন্যতম দামি ক্রিকেটারদের মধ্যে একজনকে পেয়ে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অনেক খুশি হয়েছিল, কিন্তু দৃশ্যপট পাল্টে যায় অল্প কিছুদিনের মধ্যেই। ভারতীয় কট্টরপন্থী কিছু নেতাদের রাজনৈতিক বক্তব্যের কারণেই কিন্তু ক্রিকেটের স্বচ্ছতা নষ্ট হয়েছে। রাজনৈতিক ইস্যু টেনে এনে কিন্তু বিসিসিআইয়ের নির্দেশেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানের বদলে বিকল্প যে কোনো খেলোয়াড় নিতে পারবে বলেই জানিয়েছে বিসিসিআই। তারপরেই কিন্তু সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এদিকে কিন্তু লাখো কলকাতা ভক্ত কিন্তু মুস্তাফিজকে বাদ দেয় কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন। এদিকে ভারতের পেসার মোহাম্মদ সামি কিন্তু মুস্তাফিজ প্রসঙ্গে বলেন যে তিনি কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড একজন খেলোয়াড়, তিনার অভিজ্ঞতা আছে, তিনি কিন্তু তিনার যোগ্যতা দিয়েই কিন্তু দল পেয়েছেন 2026 আইপিএলে। কলকাতা তার যোগ্য সম্মানই দিয়েছে। রাজনৈতিক এবং ধর্মীয় ইস্যু টেনে আনা উচিত নয় বলে আমি মনে করতেছি। এই ছিল বর্তমানে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।